হ্যালো স্টুডেন্টস, আমি লুই স্যার, এইমস এডুকেশনাল গ্রুপের প্রিন্সিপাল। তোমরা আমার ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো, কারণ প্রচুর তোমরা রেসপন্স করেছো, প্রচুর কল এসছে, প্রচুর হোয়াটসঅ্যাপ এসছে। 3টা ভিডিও অলরেডি এবছরের জিএনএম পরীক্ষা নিয়ে চলে এসছে আমাদের কাছে, তোমরা দেখেছো। 3টা ভিডিওই আমার নিজের বক্তব্য সেখানে রয়েছে। যেই প্রসঙ্গটা নিয়ে আরো প্রশ্ন আসছে এখন নতুন করে, সেটা হলো যে স্যার পরীক্ষা হয়ে গেছে, কাট অফ নিয়ে অনেক নাড়াচাড়া হলো, এবার ভর্তি কবে হবে, ক্লাস কবে শুরু হবে? তো দেখো, আমরা যদি গত বছরেরটা দেখি, গত বছর পরীক্ষা হয়েছিল 4ই আগস্ট, মডেল অ্যান্সার কি বেরিয়েছিল তার 8 দিন পরে 12ই আগস্ট। ওএমআর রেসপন্স, অর্থাৎ তোমার ওএমআরটা তুমি দেখতে পাবে এবং চ্যালেঞ্জ করতে পারবে 23 আগস্ট। আচ্ছা, এখানে মডেল অ্যান্সার কিও কিন্তু চ্যালেঞ্জ করা যায়, এবারও সেটা করা যাবে, আমি আসছি ওই বক্তব্যে পরে। দেখো, ওএমআর রেসপন্স 23/8 হয়েছিল, সেখানে ফাইনাল অ্যান্সার কি চলে আসলো আরো 1 মাস পরে, মানে 23/9/2024। আসলে গত বছর অঢেল সময় ছিল, তার জন্য কোনো সমস্যা হয়নি। দেখতে পাচ্ছ 4/8/23/9, একটা বিপুল ডিফারেন্স। এবার রেজাল্ট বেরোয় গেল, যেদিন ফাইনাল অ্যান্সার কি দিল তার পরের দিনই কিন্তু রেজাল্ট বেরোলো। এটা প্রত্যেক বছরই হয়, আমরা দেখতে পারি যে যেদিন ফাইনাল অ্যান্সার কি দেয় তার 1 বা 2 দিনের মধ্যে রেজাল্টটা বেরিয়ে আসে। আবার দেখো কিভাবে টাইম টেকিং হয়েছে গত বছর। 24শে সেপ্টেম্বরে রেজাল্ট হয়েছে, রেজিস্ট্রেশন শুরু হয়েছে 28শে অক্টোবর থেকে 11ই নভেম্বর, মানে আবার মাঝখানে 1 মাস গ্যাপ। এখানে 1 মাস গ্যাপ, স্টুডেন্টরা প্রচন্ড টেনশনে ছিল গত বছর। এবার যেমন তোমরা পরীক্ষা নিয়ে টেনশনে ছিলে, গত বছর স্টুডেন্টরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে টেনশনে ছিল যে এতদিন ওয়েট করাচ্ছে সমস্ত কিছু। দেখো, এখানটায় 1 মাস গ্যাপ, আবার এখানটাতে 1 মাস গ্যাপ, মানে 2 মাস স্টুডেন্টরা একদম প্রচন্ড হেডেক নিয়ে ছিল। পরের প্রসেসটা আবার কিন্তু খুব তাড়াতাড়ি হয়েছিল, যেমন 11 তারিখ যখন রেজিস্ট্রেশন এবং চয়েস ফিল আপ কমপ্লিট হয়ে গেল, সাথে সাথে ফার্স্ট অ্যালটমেন্ট 13 তারিখে কমপ্লিট, ফার্স্ট অ্যালটমেন্টের রেজাল্ট দিয়ে দিল। বাকি প্রসেস হয়ে সেকেন্ড অ্যালটমেন্টের রেজাল্ট দিয়ে দিল 22 তারিখ, 22শে নভেম্বর। এবং লাস্ট মপ আপ রাউন্ড, অর্থাৎ কিছু সিট যেগুলো বাকি থাকে সেগুলোর হয়ে গেল 2/12/2024। এবার দেখো, 2024 এবং 2025 সিনারিও কিন্তু একদম আলাদা। 2024-এ প্রচুর বিপুল সংখ্যক পরীক্ষার্থী ছিল, 2024-এ গভর্নমেন্টের কাছে অনেক টাইম ছিল, 2025-এ কিন্তু টাইম নেই। কেন টাইম নেই, কত তাড়াতাড়ি এবার হবে, আমি এই বিষয়ে এখন তোমাদেরকে বলবো। স্টুডেন্টস, এইবার আমরা চলে আসছি 2025-এ কি হতে চলেছে প্রেডিকশন। দেখো, টোটালটাই প্রেডিকশনের ব্যাপার, কারণ এটা সম্পূর্ণভাবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের বিষয়, আমরা প্রেডিকশন করতে পারি। দেখো, এবছর পরীক্ষা হয়েছে কবে, 19/10। গত বছর মডেল অ্যান্সার কি বের করতে সময় নিয়েছিলেন ওনারা 8 দিন। এবার বিষয় হচ্ছে মাঝখানে ছট পূজা রয়েছে সামনে, এখনো ছুটি চলছে, তো আমি তার জন্য এটাকে 10 থেকে 12 দিন ধরে নিচ্ছি ম্যাক্সিমাম। অর্থাৎ 29 থেকে 31 তারিখের মধ্যে কিন্তু তোমরা মোটামুটি সামনের সপ্তাহের মধ্যে হয়তো তোমরা কিন্তু মডেল অ্যান্সার কি পেয়ে যাবে। মডেল অ্যান্সার কি যখনই পাচ্ছ তখনই তোমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারবে, ঠিক আছে? চ্যালেঞ্জের জন্য ম্যাক্সিমাম 2 দিন হয়তো তোমাদের দেবে। তারপরে দেখো, ওএমআর রেসপন্স গতবার সময় নিয়েছিল 19 দিন, এবার কিন্তু এতদিন সময় দেবে না হয়তো, ঠিক আছে? আমি ধরলাম যে 31 তারিখের মধ্যে, মোটামুটি অক্টোবরের 31 তারিখের মধ্যে এই ব্যাপারটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তাহলে 5ই নভেম্বর থেকে 8ই নভেম্বরের মধ্যে ওএমআর রেসপন্স, অর্থাৎ তোমার ওএমআরটা তুমি দেখলে, তোমার যদি কোনো বক্তব্য থাকতে তুমি রেসপন্স দিলে। এবার চলে আসলো ফাইনাল অ্যান্সার। আমার ধারণা এই ওএমআর রেসপন্সের পরে গতবার যেখানে 1 মাস সময় লেগেছিল, এবার যেহেতু স্টুডেন্ট তো অর্ধেক এবং স্টুডেন্টদের মধ্যে এখন ভর্তি হতেই হবে, এরকম একটা ব্যাপার রয়েছে, তো তার জন্য সময় কিন্তু একদম লাগাবেন না ওনারা। আমি 7 দিন সময় নিয়েছি, যে 15 তারিখে ফাইনাল অ্যান্সার কি কিন্তু বেরিয়ে যাবে, এবং এমন হতে পারে যে যেদিন ফাইনাল অ্যান্সার কি বেরোচ্ছে সেই দিনই রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেল, অথবা তার 2-1 দিনের মধ্যে রেজাল্ট ডিক্লেয়ার হবে। অর্থাৎ 15 থেকে 17 নভেম্বরের মধ্যে তোমাদের হাতে তোমাদের র্যাঙ্ক কার্ড চলে আসবে। এবার চলে আসলো রেজিস্ট্রেশন ওই রেজাল্ট বেরোনোর 3-4 দিনের মধ্যে হয়, তাহলে 20 নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যাবে। এবং যতদূর আমার ধারণা এবছর 10 থেকে 15 দিনের মধ্যে টোটাল কাউন্সিলিং কমপ্লিট করে দেবে, অর্থাৎ
আমরা যেখানে ফার্স্ট অ্যালটমেন্ট দেখছি, সেকেন্ড অ্যালটমেন্ট দেখছি, মক আপ রাউন্ড দেখছি, সেটা কিন্তু 30শে নভেম্বর থেকে তোমার মোটামুটি 5ই ডিসেম্বরের মধ্যে টোটাল তোমাদের কমপ্লিট। তো দেখো এটা একটা মোটামুটি আমার প্রেডিকশন। আমি কখনোই বলবো না যে আমি যা বললাম সেটাই হবে। প্রেডিকশন মানে ধারণা করা, এইবারের পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের একটা প্রেডিকশন। এটা হলে তোমাদের ভালো, কারণ তোমরা এমনিতেই অনেকটা দিন ওয়েট করে আছো। যদিও নার্সিং এর সিজন সবসময় তোমাদের সিনিয়রদের কাছে শুনবে নভেম্বরেই শুরু হয়। সুতরাং নভেম্বরেই শুরু হয়ে যাওয়ার কথা কলেজ, মানে ফার্স্ট অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরে অনেক সময় কলেজে ক্লাস স্টার্ট হয়ে যায়, অথবা তুমি কলেজে ভর্তি হয়ে গেলে, দ্যাট মিনস তুমি নিশ্চিন্ত ব্যাপার। ঠিক আছে, তো আমরা ধরে নিতে পারছি যে লাস্ট উইক অফ নভেম্বর অথবা ফার্স্ট উইক অফ ডিসেম্বর ক্লাস শুরু হবে। ভালো থেকো, আর অবশ্যই আমাদের চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে দেবে, তাহলে আমি আরো উৎসাহ পাবো। তোমরা ভালো থাকো, যারা যারা ভিডিও দেখছো সবাই যাতে চান্স পাও এটাই চাই। লুই স্যার সবসময় তোমাদের সাথে আছে। ধন্যবাদ।